ভাই রে, আমাদের বাংলার অরিজিৎ সিং ওরফে সুরের পাখি মাহফুজুর রহমান নাকি এবারের ঈদে গান শোনাবেন না। দেশের মানুষ কত আশা করে বসেছিল ঈদে তার গান শুনবে বলে, কিন্তু ঈদের আগ মুহূর্তে দেশবাসীর যে এমন একটা দুঃসংবাদ শুনতে হবে সেটা তো কেউ কখনো কল্পনাও করে নাই। তার গান ছাড়া কিভাবে ঈদ করব ভাই? প্রতি ঈদেই তিনি নিজে চ্যানেলে গান শোনান দর্শকদের। 2016 সাল থেকে শুরু করেছেন এই কাজ। মাঝে করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান। আমরা যে করোনার চেয়ে শক্তিশালী সেটা প্রমাণ করে দিয়েছিলেন আমাদের বাংলার অরিজিৎ সিং মাহফুজুর রহমান। গেল কোরবানি ঈদে 2 ভাষায় গান শুনিয়েছিলেন তিনি। শুধু ঈদের দিনই নয়, ঈদের পরের দিনও গান গেয়ে মানুষের উপকার করেছিলেন। এখন আবার অনেকে বলতে পারেন তিনি গান গেয়ে আবার মানুষকে কিভাবে উপকার করত। দেখেন ভাই, দেশে ফুড পয়জনিং রোগে আক্রান্ত রোগীর তো অভাব নেই। ঈদের সময় এই রোগ অনেকের আরো ভালো করে দেখা দেয়, কারণ দীর্ঘ 1 মাস রোজা থাকার পর একটু বেশি ভালো মন্দ ঝাল মিষ্টি খাওয়া দাওয়া করে সবাই। এই টাইমটাতে অনেকেরই পেটে হালকা পাতলা সমস্যা দেখা দেয়, আর এই রোগ থেকে বাঁচার জন্য অনেকে অনেক ধরনের ঔষধ সেবন করে, আবার কেউ কেউ কোমল পানীয় সেবন করে, আবার অনেকে ডাক্তারের কাছে না গেলে তো সুস্থই হয় না। তবে আমি শুনেছি আমাদের সুরের পাখি মাহফুজুর রহমানের গান শুনে নাকি অনেকেই এই রোগ থেকে মুক্তি পেয়ে যায়। যার গান শুনে সব কঠিন রোগ থেকে উদ্ধার পাওয়া যায়, তাহলে তো টাকা খরচ না করে তাদের গান শোনাই ভালো, তাই না? আমি বিগত কয়েক বছর ধরেই তার গান শুনে ঈদের সময় এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছি, কিন্তু এবার শুনতেছি তার ছন্দপতন হয়েছে, তিনি গান গাবেন না। এটা কি কোনোভাবে মানা যায়? দেশবাসীর কাছে এর চেয়ে কষ্টের সংবাদ আর কি হতে পারে আপনারাই বলেন। আমরা এখন আমাদের এই সমস্যার সমাধান কোথা থেকে পাবো? হয়তো এখন অনেকে ভাবতে পারেন আমাদের বাংলার অরিজিৎ সিং আমাদের হাসপা দেশে নাই বলে এবার আর গান শোনাবে না। বিষয়টা আসলে এরকম না। তিনি আসলে একটু শারীরিকভাবে অসুস্থ। এই অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তার অসুস্থতা আমাদের দেশের মানুষের জন্য হবে আরেক অসুস্থতার কারণ। তাই আমরা এটিএন বাংলা টিভির কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের বাংলার অরিজিৎকে দ্রুত বিদেশি হাইব্রিড হাতুড়ি ডাক্তারের চিকিৎসা দিয়ে সুস্থ করে আনা হোক। আর না হয় তার অল্টারনেটিভ হিসেবে পাকিস্তান থেকে চাহাত ফতে আলী কিংবা বাংলাদেশ থেকে হিরো আলমকে আমন্ত্রণ করে এটিএন বাংলা টিভিতে তাদের দিয়ে গান গাওয়ানো হোক। দেশের মানুষের সেবা আপনারা এইভাবে হুট করে বন্ধ করে দিবেন না, কিছু একটা করুন, না হলে আমাদের এসব রোগের জন্য অনেক টাকা খরচ করতে হবে। আমার বন্ধু কেরামত আবার বাংলার অরিজিৎ সিং মাহফুজুর রহমানের পাগলা ভক্ত। ঈদ আসলে সব কাজ বাদ দিয়ে সে শুধু মাহফুজ স্যারের গানের অনুষ্ঠান দেখতে বসে পড়ে, কিন্তু এবার আর তিনি গান গাবেন না শুনে কেরামত তো পুরোপুরি হতাশ হয়েছে, ভেঙে পড়েছে। এই দুঃখের কারণে নাকি সে এবারের ঈদের শপিংটাও করবে না। কেরামতের মতো এমন কোটি কোটি ভক্ত আমাদের বাংলার অরিজিৎ সিং স্যারের আছে, তাদের দিকে তাকিয়ে হলেও এটিএন বাংলার একটা ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমরা এই বরেণ্য প্রাগৈতিহাসিক গানের পশুর সুরেলা গর্জনের মূর্ছনা থেকে বঞ্চিত হব। এবারের ঈদে অনেক মিস করবো এই গানের পাখিকে। আপনারা আর কে কে এই বাংলার অরিজিৎ সিংকে মিস করবেন?